নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আমার সকল বন্ধুদের জানাই স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি, আমার পরিবারের সকলেই ভালো আছে, সুস্থ আছে। এই যে মামসোনা উঠে পড়েছে, উঠে চান করে স্কুল যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর এই যে ওর চুনুমনুর সঙ্গে একটু খেলা করছে। আর এই লাইটটা নয়, মামসোনার ড্যাডি নতুন লাগিয়েছে। সব কাজ সেরে পুজো দিয়েই দোকানে যেতে হয়েছিল, তাই জন্যে সকালবেলা টিফিন কিছু আর বানাতে পারিনি। তাই মামার বাবুকে ম্যাগি বানিয়ে দিয়েছি। ওরা দুজনে ম্যাগি খেয়ে স্কুলে যাবে। আর ম্যাগিটা আমি খুব কম দিই, মাসে একবার কি দুবার এরকম ম্যাগি দিই। ম্যাগিটা ঠিক আমার পছন্দ হয় না, আমি তাই চেষ্টা করি ওদেরকে খুব কম দেওয়ার জন্য। বাবু আর মামকে স্কুলে ছেড়ে দুধ নিয়ে মাম্মামের ড্যাডি চলে এসেছে, দোকানে বসেছে। আমি চলে এসেছি ঝটপট দুপুরে রান্না করতে। এই যে বিম কড়াই কেটে নিয়েছি, আলু আর পেঁয়াজ একসঙ্গে ভাজা করে নেবো, সাথে একটু মশলাও দেবো, দিয়ে ভাজবো। আর আমার না এই মাস ডেরেক ধরে এতটাই ঠান্ডা লেগেছে কি বলবো। জ্বর সারে তো মানে ঠান্ডা সারে না, এতটাই সর্দি হয়েছে। আর গলা খুসখুস করছে, মানে কথা যে বলছি ভয়েস দিতে গেলেও আমার ভীষণ অসুবিধে হচ্ছে। এতটাই খুসখুসে কাশি হচ্ছে কি বলবো, কথা বলতে গেলে ভীষণই অসুবিধে হচ্ছে। আপনারা একটু মানিয়ে গুছিয়ে নেবেন। আর এই যে এদিকে আমার বিম কড়াই আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার মশলা দিয়ে দিচ্ছি। মশলা বলে তো ওই যে ম্যাগিতে থাকে না, আমি তো বাবু আর মামকে ওই মশলা দিই না, আলাদা করে ঘরের থেকে মশলা বানিয়ে ওদের দিই। আর সেই মশলাটাই থাকে, তাই দিয়ে এরকম ভাজাতে দিয়ে দিই। মামসোনা ড্যাডি বাজারে গেছিলো, তো বাজার থেকে রিঠে মাছ নিয়ে এসছে। রিঠে মাছটা না আমার ভীষণ খেতে ভালো লাগে, মামসোনা ড্যাডিও ভীষণ পছন্দ করে। বাবু আর মাম এরা দুজনেই পছন্দ করে, যেহেতু এতে কাঁটা নেই। আর এই মাছটা রান্না করতে গেলে আমার ভীষণ ভয় লাগে। আর এই মাছের সঙ্গে এতটা তেল নিয়ে এসছে কী বলবো, তেলের সাথে সাথে এই যে মাছের ডিমও দিয়েছে। মাছটাকে তাই তেল লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি। একটু তেল মাখিয়ে নিলে মানে তেলটা কম ছিটকায়। আর আর এটা তো আমি ঢেকেই রান্না করব, নাহলে তো পুরো একদম তেল ছিটকে আমার একদম হাত পা পুড়ে যাবে। আর এদিকে কড়া বসিয়ে দিয়েছি, পাশের ওভেনেতে মুসুর ডাল সেদ্ধ বসিয়েছি। মুসুর ডালটা না আমাদের বাড়িতে বেশিই খাওয়া হয়। আর এই যে মাছটাকে ঢেকে ঢেকে ভেজে নিচ্ছি, কারণ এতটাই তেল ছিটকাচ্ছে, ঢাকনাটা পুরো তেলে ভরে গেছে। আর মাছটাকে উল্টে নেবো, অল্পই তেল দিয়েছিলাম, এক পলা মতো। আর এই যে তেলটা, এই মাছটা ভাজার পর তেল কতটা বেরিয়েছে দেখুন বন্ধুরা, একদম কড়া অর্ধেক পর্যন্ত তেল হয়ে গেছে। মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, মাছগুলো এবার তুলে নিচ্ছি। আর এতটাই তেল বেরিয়েছে কি বলবো, তেল ঝরে ঝরেই তুলতে হচ্ছে। আর না হলে তো এমনিতেও তেল উঠবে, তবুও যতটা তেল কম তোলা যায় তো সেইভাবেই তুলে নিচ্ছি। এই যে হাফ করারও নিচে তেল রয়েছে, তেলটা একটু কমিয়ে নেব, এতটা তেল রান্না করব না। আর এর তেল অতটা ভালো লাগে না, ইলিশ মাছের হলে বেশ তেল ভালো লাগে খেতে। পরিমাণ মতো তেল নিয়ে এদিকে কুচনো পেঁয়াজ রেখেছিলাম, তো সেই পেঁয়াজটা তুলে দিলাম। পেঁয়াজটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর এতে এবার বেটে রাখা আদা রসুন দিয়ে দেবো। আর আদা রসুনের সাথে এবারে কাঁচা লঙ্কা একসাথে দিয়ে বেটে রেখেছিলাম। এমনিতে কাঁচা লঙ্কা সেরকম খাওয়া হয় না, আর এরকম আদা রসুনের সঙ্গে বেটে রাখলে তবু একটু কাঁচা লঙ্কা খাওয়া হয়, নাহলে তো গুঁড়ো লঙ্কা দিয়েই সব রান্না করা হয়। আর এই যে এতে এবার রেগুলার যা মশলা, সেই মশলাগুলোই দিয়ে দিলাম। মশলাগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি আদা রসুনের সাথে। আর এদিকে আমি কাঁচা লঙ্কা আর একটু টমেটো পেস্ট করে রেখেছিলাম, সেটাই দিলাম। মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। মশলাটা একটু এই যে নেড়ে চেড়ে নিচ্ছি, নেড়ে চেড়ে নিয়ে এতে এবার একটু পরিমাণ মতো জল দেবো। জল দিয়ে জলটা ফুটিয়ে উঠতে দেবো। ফুটিয়ে উঠলেই যে ভেজে রাখা মাছগুলো আছে, সেই মাছগুলোকে এবার তুলে দেবো এর মধ্যে। গ্যাসের ফ্লেমটাকে লো করে দিয়ে মিনিট 5 মতো ঢেকে মাছটাকে রান্না করে নিয়েছি। এবার হালকা করে মাছটাকে একটু নেড়ে চেড়ে নিয়ে এবার এক এক করে তুলে দেবো। আর মাছটা রান্নাটা কিন্তু খুব সুন্দর হয়েছিল বন্ধুরা, আমি যেহেতু পরে ভয়েস দিচ্ছি তাই কথাটা বললাম। খেতে খুব ভালো লাগে, কিন্তু এই মাছ রান্না করতে ভীষণ ভয় লাগে আমার, এতটাই তেল ছিটকায়, ভীষণ ভয় লাগে। মাছের ঝালটা নামিয়ে নিয়ে ডাল বসিয়ে দিয়েছিলাম। এই যে ডালটা ফুটে উঠেছে, ডালটা এবার নামিয়ে নেব। আর মুসুর ডাল আমাদের বাড়িতে একটু বেশি খাওয়া হয়, পাতলা করেই করেছি, ঘন ডাল কেউ খেতে চায় না। ডালটা এবার নামিয়ে নেব। চলুন দুপুরে কী কী রান্না করলাম দেখে নিই। এই যে ভাত, আর তার সাথে রয়েছে মাছের তেল আর ডিম ভাজা। মাছের ডিমটা সকলে ভালোবাসলে কী হবে, কিন্তু মাছের তেলটা কেউ পছন্দ করে না, আমি ছাড়া। আর এই যে এদিকে রয়েছে বিম কড়াই আলু পেঁয়াজ মশলা দিয়ে ভাজা, তার সাথে রয়েছে
মাছের তেল ঝাল। মাছের তেল ঝালটা যেরকম দেখতে হয়েছে খেতেও সেরকম দুর্দান্ত হয়েছিল। আর তার সাথে এই যে রয়েছে মুসুর ডাল পাতলা করে। মামকে আমি ভাত খাইয়ে দিয়েছি, ও খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর সাথে রয়েছে চাটনি আমের। আজকের মতো এখানেই শেষ করছি।